ভৈরব নদী খুলনার জীবনরেখা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রাকৃতিক ভূগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ নাম ভৈরব নদী। খুলনা জেলার সাথে এই নদীর সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, যেন শহরের শিরায় শিরায় প্রবাহিত এক প্রাণশক্তি। ভৈরব নদী শুধু একটি জলধারা নয়, বরং এটি খুলনার ঐতিহ্য, ইতিহাস, জনজীবন, পরিবেশ, কৃষি, বাণিজ্য এবং সংস্কৃতির অপরিহার্য অংশ। শত শত বছর ধরে নদীর দুই তীরে গড়ে উঠেছে জনবসতি। প্রতিবছর নদীর জোয়ারভাটার ছন্দে পাল্টেছে মানুষের জীবনযাত্রা, আর নদীকে কেন্দ্র করেই খুলনার আর্থসামাজিক চিত্র রূপ পেয়েছে। ভৈরব নদীর উৎস সম্পর্কে ইতিহাসবিদদের বিভিন্ন ব্যাখ্যা থাকলে ধারণা করা হয়, গঙ্গা পদ্মা নদীবস্থা থেকে ক্রমশ প্রবাহ পরিবর্তনের মধ্য দিয়ে নতুন নদীগুলোর জন্মের সময় ভৈরব গঠিত হয়। নদীটি মূলত মধুমতি বা নবগঙ্গা নদীর একটি শাখা হিসেবে বিবেচিত। পরে এটি খুলনা শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়, রূপসা নদীর সাথে মিলিত হয়। এই মিলন বিন্দু খুলনা অঞ্চলের নৌপথের একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল, যার মাধ্যমে প্রাচীনকাল থেকে নৌবাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থা বিকশিত হয়েছে। খুলনা শহরের পরিচিতি যে কয়েকটি কারণে উজ্জ্বল হয়েছে, তার অন্যতম এই ভৈরব নদী। শহরের প্রাচীন জনপদগুলো যেমন খালিশপুর, দৌলতপুর, রূপসা সবেই একসময় ভৈরব নদীর জোয়ারে ভাটায় জেগে ওঠা অঞ্চল ছিল। নদীর তীরে ছিল ধান চালের আড়ত, নৌকার ঘাট, কাঠের গুদাম, বিভিন্ন প্রান্ত থেকে আসা মালবাহী নৌকা। শিল্পাঞ্চল খালিশপুর এবং বাণিজ্য কেন্দ্র দৌলতপুর ভৈরব নদীর প্রবাহকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। নদীটি খুলনার অর্থনৈতিক ও কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত হয় মূলত ব্রিটিশ আমলে, যখন নদীপথে পাট, চাল, চিনি, কাঠসহ নানা প্রকার পণ্য পরিবহন শুরু হয় বৃহৎ আকারে। খুলনার বিখ্যাত পাটশিল্পী ভৈরব নদীকে ঘিরেই তার সোনালী অধ্যায় রচনা করেছিল। ভৈরব নদীর প্রাকৃতিক সৌন্দর্য খুলনার মানুষকে আজও মুগ্ধ করে। নদীর জোয়ারের সময় দূর দূরান্ত থেকে আসা সুনির্মল জল শহরকে অন্য রূপ দিয়ে। সন্ধ্যার বেলায় নদীর বুকে যখন সূর্য রশ্মি প্রতিফলিত হয়, তখন ভৈরব যেন শান্ত স্নিগ্ধ আলোতে মোড়া এক মহামানব। বাঁকে বাঁকে নদীর প্রবাহ, নৌকা, জেলে, খেয়া সব মিলিয়ে তৈরি হয় অনন্য এক জীবনচিত্র। খেয়া নৌকা এখনও বহু মানুষের নিত্যদিনের যাতায়াতের মাধ্যম। যদিও সেতু নির্মাণের ফলে খেয়ার গুরুত্ব কিছুটা কমেছে, তবুও ঐতিহ্যের অংশ হিসেবে আজও নদীর দৃশ্যপটে খেয়া নৌকার উপস্থিতি অটুট। প্রতিদিন ভোরবেলায় ভৈরব নদীর ধারে দেখা মেলে জেলেদের। তারা জাল মেলে নদী থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। দেশি মাছ যেমন কই, শিং, টিপা মাছ, রুই, কাতলা, বোয়াল ইত্যাদি একসময় এই নদীতে প্রচুর পাওয়া যেত। এখনও বিভিন্ন মৌসুমে নদীর মাছ ধরা যায়, তবে আগের তুলনায় পরিমাণ কমে গেছে জলদূষণ, নাব্যতা সংকটের কারণে। নদী দুই তীরে শাকসবজি ও ফুল ফসল চাষ করতেন অনেক কৃষক, কারণ নদীর পাড়ের পলিমাটি অত্যন্ত উর্বর। আজও গ্রামীণ অঞ্চলে এই চাষাবাদ দেখা যায়, যদিও নগরায়নের ফলে নদীর আশপাশে কৃষি জমির পরিমাণ কমে এসেছে। ভৈরব নদীর সাথে খুলনার সংস্কৃতির একটি গভীর সম্পর্ক রয়েছে। বর্ষার দিনে নদীর জলে ভেসে বেড়ানো ছোট বড় নৌকা, বর্ষাবরণ উৎসবে নদী পারে মানুষের ভিড়, নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা গান বাজনা, বাউল লালন সংস্কৃতি, নৌকাবাইচ সবই নদীর প্রাণময় উপস্থিতির পরিচয় দেয়। অতীতে নদীর দুই তীরে বিভিন্ন মেলা বসত, বিশেষ করে হাঁটার পাঠ, নৌকাবাইচ প্রতিযোগিতা ছিল স্থানীয় মানুষের বড় আনন্দের বিষয়। আজও মাঝে মাঝে নদী উৎসব বা নৌকাবাইচ আয়োজন করা হয়, যা খুলনার ঐতিহ্যকে জীবিত রাখে। তবে ভৈরব নদী বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখোমুখি। অতিরিক্ত বর্জ্য নিঃসরণ, শিল্প কারখানার রাসায়নিক পদার্থ, পলিমাটি জমে নদীর নাব্যতা কমে যাওয়া, এসব কারণে নদী তার স্বাভাবিক প্রবাহ হারাচ্ছে। কখনো কখনো নদীর পানি কালচে হয়ে যায়, যা পরিবেশের জন্য ক্ষতিকর। দখল বৈরিতাও নদীর অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠেছে। নদীর দুই ধারে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে এর প্রস্থ কমে যাচ্ছে এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। সরকার ও পরিবেশ আন্দোলনকারীরা নদী বাঁচানোর জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে, যেমন খনন কার্যক্রম, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, নদী তীর রক্ষার দেয়াল নির্মাণ ইত্যাদি।
তবুও নদীকে তার আগের রূপে ফিরিয়ে আনতে প্রয়োজন আরও ব্যাপক ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ভৈরব নদীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এটি খুলনার পরিবেশ ব্যবস্থাকে স্থিতিশীল রাখে। নদী বয়ে চলে বদ্বীপ অঞ্চলের দিকে, যার ফলে খুলনার জলবায়ু, আর্দ্রতা, জোয়ার ভাটার নিয়ম ও জীববৈচিত্র্য উল্লেখযোগ্যভাবে এই নদীর ওপর নির্ভরশীল। সুন্দরবনের কাছাকাছি হওয়ায় ভৈরব নদীর জলধারা ও জোয়ার ভাটা অনেক সময় ম্যানগ্রোভ পরিবেশের সাথেও সম্পর্কিত। এই নদী খুলনা অঞ্চলের বৃষ্টিপাত ও আবহাওয়া পরিবর্তনের ক্ষেত্রেও ভূমিকা রাখে। শতাব্দীর পর শতাব্দী ধরে ভৈরব নদী খুলনার মানুষের স্বপ্ন ও সম্ভাবনার বাহক। নদীটি দেখেছে যুগের পরিবর্তন, দেখেছে শহরের বিস্তার, শিল্পের উত্থান পতন, মানুষের সুখ দুঃখ। নদীর জলের মতোই মানুষের জীবনও বয়ে চলেছে। ভৈরব নদী আজ শুধু একটি প্রাকৃতিক সম্পদ নয়, এটি খুলনার মানুষের আবেগ, স্মৃতি, ঐতিহ্য ও ভবিষ্যতের প্রতীক। সময় বদলেছে, কিন্তু ভৈরব নদী খুলনার বুকের ওপর অটুট দাঁড়িয়ে আছে। নদী যেমন মানুষকে জীবন দেয়, তেমনি মানুষও নদীকে ভালোবাসা ও যত্ন দিয়ে বাঁচিয়ে রাখতে পারে। ভৈরব নদীর গল্প তাই শুধু জলধারার গল্প নয়, এটি একটি শহর, একটি অঞ্চল ও তার মানুষের ইতিহাসের দীর্ঘ অধ্যায়।